জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেই বলেছেন কিন্তু আপনারা আমাকে যে লিটন ভাই আপনি ভিডিও এডিট করেন কিভাবে? এত সুন্দর একটা এডিট ভিডিও করেন আপনি যে ভিডিওতে কোনো সমস্যা আসে না আপনার কপিরাইট আসার সন্দেহ থাকে না। তো এই ভিডিওগুলো আমি কিভাবে এডিট করি আজকে সেটা অবশ্যই দেখাবো। তো এই এডিটগুলো যদি আপনারা করতে পারেন, যদি আমার একটা কন্টেন্ট নিয়ে আপনি কাজ করেন বা এভাবে এডিট করেন, তাইলে কিন্তু এখানে কপিরাইট আসবে না। তো চলুন আমরা অবশ্যই দেখবো কিভাবে এটা এডিটিং করা যায়। যে এভাবে এডিটিং করার পরে কিন্তু আমি বলে যাব, কিন্তু আপনারা ওইটা দেখে কিন্তু করতে হবে। এই সেম টু সেম কাজ করলে অবশ্যই ইনশাল্লাহ কপিরাইট আসবে না। যদিও আসে তাহলে হয়তো সামরিক কিছু ভুলের কারণে আপনাদের আসতে পারে, কিন্তু আমার এই যে আমি যেভাবে দেখাবো এভাবে কিন্তু আসবে না। চলুন আমরা সর্বপ্রথমে ক্যাপকাটে ঢুকবো। তো ক্যাপকাটে ঢোকার পরে আমাদেরকে এইভাবে একটা ইন্টারফেস নিয়ে আসবে, যেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট। এখানে নিউ প্রজেক্টে আমরা একটা ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখান থেকে আমি একটা ভিডিও আপলোড নেব। যেহেতু আমার এখানে ভিডিওগুলো আমি নিচ্ছি, দাঁড়ান আমি যেমন এই একটা ভিডিও এখানে নিয়ে নিলাম। এই যে এভাবে নিয়ে আসার পরে কিন্তু আমি এখানে নিয়ে নেওয়ার পরে দেখেন কিভাবে আসছে। তো আমার কাজ হবে এখানে উপরে একটা ক্লিক করলে কিন্তু মার্ক হয়ে যাবে। তো মার্ক হয়ে গেলে কিন্তু আমি প্রথমে একটি ভাগ করলাম, এরপরে কিন্তু আমি আরেকটি ভাগ করলাম। আমি তিনটি ভাগ করেছি। এই তিনটি ভাগের মধ্যে কিরকম কালারিং ব্যবহার করতে হবে খুব কেয়ারফুল কিন্তু মনে রাখবেন। যেমন আমি এখানের মধ্যে কালারিং ব্যবহার করতে হবে। আমি তিনটি কালার তিনটা ভাগ করার পরে তিনটি কালার ব্যবহার করবেন। তিনটি কালার ব্যবহার করার পরে এখানে আবার আপনাদেরকে আবার বলি, যেমন এখানে কি আবার মার্ক করবেন। মার্ক করার পরে এখানে স্লো মোশন, এই যে দেখেন এখানে স্লো মোশন নিয়ে আসছে। তো এখানে স্লো মোশনের উপরে যেখানে দেখছে স্লো মোশন, হ্যাঁ ফাস্ট মোশন স্লো মোশন, এই দুইটা অপশন এখানে আছে। তো এই দুইটা অপশন এখানে যে আছে, আপনারা হয়তো যে কোনো একটি জায়গায় ক্লিক করে এখানে আপনারা স্লো মোশন বা ফাস্ট মোশন আপনার ভিডিওর মধ্যে ব্যবহার করবেন। তো এখান থেকে যদি আপনারা রাইট চিহ্ন দেওয়ার পরে আবার একটু ব্যাকে যাবেন, ব্যাকে যাওয়ার পরে কিন্তু এখানে মিউজিক কিছু ব্যবহার করতে চাচ্ছেন বা কিছু ফানি মিউজিক এগুলা ইউজ করতে যাচ্ছেন। তো যেমন ধরেন আমি একটু ওইটার ভিডিওর উপরে আবার মার্ক করা আছে, একটু ব্যাকে যাব। এই যে দেখেন এখানে লেখা আছে অডিও, হ্যাঁ অডিওর উপরে একটা ক্লিক করব। অডিওর উপরে ক্লিক করার পরে আমাদেরকে এভাবে একটা ইন্টারফেস নিয়ে আসবে, যেটা হচ্ছে যে, তো এখানে একটা ক্লিক করবেন। আমি দেখাচ্ছি ওই যে ফ্যাক্স অডিও ফ্যাক্স ওই অডিও ফ্যাক্সের উপরে একটা ক্লিক করবেন। অডিও ফ্যাক্সের উপরে ক্লিক করার পরে আমাদেরকে এভাবে একটা ইন্টারফেস নিয়ে আসবে। এই যে দেখেন এখানে কিন্তু এই এক ধাপ, ওই দুইটা, তিন, চার, পাঁচ, এখানে অনেক ধরনের আপনার মিউজিক অবশ্যই আছে। এখান থেকে খণ্ড মিউজিক গুলা আপনার কথার মাধ্যমে হোক, কাজের মাধ্যমে হোক, ব্লগের মাধ্যমে, ফানি ভিডিওর মাধ্যমে শর্ট শর্ট মিউজিক গুলা ব্যবহার করতে পারেন। তো এই ভিডিওটি অবশ্যই এভাবে এডিট করলে কপিরাইট আসবে না এবং কাজ করতে পারবেন। আমার ভিডিও নিয়েও আপনি এভাবে এডিটিং করতে পারেন। তো আজকে যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই টাইমলাইনে রেখে দেন, পরবর্তী যেন আবার খুঁজে পান। আসসালামু আলাইকুম।